বিসমিল্লাহির রহমানির রহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? হাল আতা আলাল ইনসান, এই হাল হচ্ছে ইস্তিফহাম তাকরীরি বিমানা ক্বাদ আতা আলাল ইনসান, অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন ইকরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই, এই সিস্টেম আল্লাহ কার বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন কয় বছর? আর আকাশকে বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াওমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ। এখনো রূহের ফুৎকার দেয় নাই, এখনো কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রূহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদা মাটি, এরপরে হইছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আমরাও যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য। তারপরে 40 দিন ছিলাম আলাকা, রক্তপিণ্ড। তারপরে 40 দিন ছিলাম মুদগা, গোশতপিণ্ড। 340 120 দিন। কয় দিন? এই 120 দিনের লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই। ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই। 120 দিন পর ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্টবিট চালু হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে ধপ 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 ধপ, এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। আমরা ছিলাম নুতফা, আলাকা, মুদগা, sperm drop, then blood clot, and finally the little flash. আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর, এটা ইংরেজিতে বলে এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব। হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে এই ছোট্ট ভ্রূণ, এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে। হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে। একেবারে ক্ষুদ্র ছিলাম আমি, তুচ্ছ ছিলাম আমি, নগণ্য ছিলাম আমি, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই? কিন্তু মিজানুর রহমান আজহারী
একটা সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর কেউ চিনতো না, তোর নামটাও কেউ জানতো না, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম। ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসে না, এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আমি তো প্রায় জায়গায় বলি, আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। 200 পাউন্ড লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল আজহারের জামিআতুল আল আজহার শরীফের একটা কার্ড ছিল, ওটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। আমি অবাক হয়েছি, এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো। আজ করে শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না। فَلْيَنْظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু। শুক্র চিনেন? স্পার্ম। শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। এক ফোঁটা বীর্যের ভেতরে, এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। 20 কোটির একটা ছিলেন আপনি। উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। চিল্লা এখন ঠিক কি না? আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট। সেইটারে আমি বানালাম এমব্রয়ো, ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে, তাই না? কালো কালো দেখা যায় না? আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। হাত পা তো দূরের কথা, ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন। এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস, ডেভেলপ স্টেজ। 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রূহের ফুৎকার দিলেন, আমার হার্ট দিলেন, আমার লাংস দিলেন, আমার গল ব্লাডার দিলেন, আমার কিডনি দিলেন, আমার লিভার দিলেন, আমার ইন্টেস্টাইন দিলেন, আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন। আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন এই কলবটা সব চাইতে দামি অঙ্গ, কলবের মধ্যে জিকির ভরতে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির। অনেকেই কলবের ভেতরে ভরে আয়না, আছে না নাই? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা, আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর। তোর বাবার কলবে তো আয়না নাই, তোরে কি আয়না দিবে? বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে? বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুন। দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম
মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এই আয়াতটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর ডান হাত সাইয়েদনা আবু বকর পড়তেন, তিনি শুধু কান্না করতেন, চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতাহা তাম্মাত, হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না, এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো। লা নাবতালি ওয়ালা নালিদ, জন্মগ্রহণ করতাম না, পরীক্ষার সম্মুখীন হতাম না, জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো। এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল। এরপর আল্লাহ বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নুতফা থেকে তৈরি করেছি। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিল কে? জরায়ের ভিতরে সেট করলো কে? আল্লাহ বললেন ফি কারারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে। যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে না, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে না, কিন্তু 9টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিছে কে? আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট পরিয়ে তোরে আমি রেখেছি, যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে? এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায়। দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের, ঠিক কি না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন, বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন। শিয়াবে আবি তালেবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না, ঠিক কি না? আল্লাহ বললেন নাবতালি, তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের হানি ঘটিয়ে, প্রাণ নাশের হুমকি দিয়ে। ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব, কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব, ঠিক কি না? আল্লাহ বললেন সামিআন বাসীরা, এরপরে তোরে আমি চক্ষুষ্মান বানালাম, তোকে আমি কান দিলাম, চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম। চোখ আমাদেরকে দান করেছে কে? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই, ঠিক না? নিয়ামত আর নিয়ামতেই দু চোখ দিয়ে দেখি। এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? ঠোঁট দেই নাই? চোখ দিয়েছে কে? কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই? যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা। 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এই চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি, আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি, ঠিক কি না? ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না, কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলোকেও দেখা যায়, ঠিক কি না? এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যদ্দূর আছে, কমসে কম তার 20 গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে। ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন কোন জিনিসের দিকে তাকাই, একটা লাইট এসে রিফ্লেক্ট করে, সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে রেটিনা থাকে। কি থাকে? এই রেটিনাতে যে নক করে, নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে, ভিজুয়াল এরিয়া, ভিশন এরিয়া, ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায়। তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি।
এই দেখার জন্য কত কিছু হয়ে গেল, কিন্তু আমরা টের পাই না। 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময়, 1 মাইক্রো সেকেন্ড, তারও কম সময়, 1 ন্যানো সেকেন্ড আমরা তাকাই আর দেখি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কান দিলেন, সাউন্ড ওয়েভ তৈরি হয়, শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে। এগুলোকে বলে ইয়ার ক্যানেল। এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে। অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন? মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় না। সুবহানাল্লাহ পড়ে। এমনি এমনি না, এই যে কানের ভেতরে পেছানো পেছনে এগুলো আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই, এজন্য দিয়েছেন। সাউন্ড শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয়। আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান, কিচ্ছু শুনতে পাবেন না। কান কাটা রমজান শুনছেন? ছোটবেলা আমরা শুনতাম কান কাটা রমজান। তো এই কান যদি আপনি কেটে দেন, আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না। এটা এয়ার ক্যানেল। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে। ঢুকেই এয়ার ড্রাম আছে, এয়ার ড্রামে এটা নক করে। মানবদেহের সবচেয়ে 206টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে। এটার আবার 3 ভাগ, আউটার এয়ার, মিডল এয়ার, দ্য ইনার এয়ার। 3টা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে, ওই স্নায়ুতে যে নক করে। এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা। তোকে আমি চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই, তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম। আমাদেরকে রাস্তা দেখাইছে কে? আল্লাহ বলে দিলেন এটা ডান পথ, এটা বাম দিক। ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি, বাম পথে যাবি তো জাহান্নামে যাবি। ঠিক কি না? এজন্য সব নবীরা ছিল ডানপন্থী, সব নবীরা ডান দিকে চলতো। এজন্য আমরাও ডান দিকে চলি। কথা কন, আমরা সবাই ডানপন্থী। কোন পন্থী? আরো জোরে বলেন, কোন পন্থী? আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না, হেদায়েত দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজার বান্দাও হতে পারো, আবার কাফেরও হতে পারো। দ্য চয়েস ইজ ইয়ার্স। তোমাকে আমি স্বাধীনতা দিলাম। ফেরেশতা আর আল ইনসান, মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়, আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে? পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে। যদি শুকরগুজার হও, আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো, জেনে রাখো আমার আযাব বড় কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ সারে না। তুমি শাকুর হতে পারো, আবার কাফুর হতে পারো। এখানে আল্লাহ তাআলা মানুষের হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন, যে এক একটা মানুষের কত রূপ হতে পারে। আমার এক বিহেভিয়ার, ভাইয়ের এক বিহেভিয়ার, আপনার এক বিহেভিয়ার, এক একজনের এক এক ম্যানার, এক এক অ্যাটিটিউড। একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে? আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন, শাকিরা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজার হতে পারো, আবার চাইলে কাফুরাও হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন। এক জায়গায় আল্লাহ বললেন আজুলা, মানুষ কি? আরেক জায়গায় বললেন মানুআ, আরেক জায়গায় বললেন জাজুআ, আরেক জায়গায় বললেন যালুমান জাহুলা, আরেক জায়গায় বললেন ইয়াউসা। এক এক মানুষ এক এক ধরনের। কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায়, আছে না নাই? কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না। আমাদের জাতীয় কবির নাম কি? জোরে বলেন। ওনার মেমোরিটা ছিল ফটোজেনিক মেমোরি। ফটোজেনিক মেমোরি হচ্ছে যে মানুষ একবার দেখলে, এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না, আমার এখানে থেকে যাবে। একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে। এটার বলে ফটোজেনিক মেমোরি। কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমোরি দান করেছে। সুবহানাল্লাহ। উনি কিছু ভুলতেন না, একবার বললেই সব মনে থাকতো। আর কিছু লোক আছে ভুলে যায়। আল্লাহ বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আমার প্রথম মানুষ, প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম, কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে। ওয়া লাম নাজিদ লাহু আজমা, এই আদেশ পালনে তাকে আমি দৃঢ়চিত্ত পাই নাই। পাইবো কেমনে? ভুলে গেছে।
তো বাপ বললে পোলারা বলবে না? এজন্য বিষ্ণু বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদমও ভুলে যায়, এজন্য আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রূহ আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রূহটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছে, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়া আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40 এর সাথে 60 মিলাই 100 করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন 940 বছরের পর। মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রূহ নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রূহের জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিছেন আদমকে, আমার মনে নাই, ভুলে গেছি, ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম, ভুলে গেছি। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আমরাও ভুলে যাই, এরকম আছে না নাই? খাইয়েও কয় খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, দিছিলাম কয় দেই নাই, আছে না নাই? বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন। কদরের রাত বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমাদের দেশে শুধু ঘটা করে 27 রমজান পালন করো। আপনি 27 তারিখে ইবাদত করলেন, বাকি 4টা অড নাইট বেজর রাতে যদি ইবাদত না করেন, হতে পারে ওই বছরের কদর ছিল 21 এর রাতে, হতে পারে না? তখন আপনি কপাল পোড়া, সব শেষ। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে ইবাদত করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবীদেরকে জানানোর জন্য। বিশ্বনবী ঘর থেকে বের হলেন, ফাতালাহা ফুলান ওয়া ফুলান। ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন 2 বেটা ঝগড়া লাগছে। ওই 2 জনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন। হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন, বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবী বলেন ফারুফিআত নাসিতু, কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল, কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি। আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন। আল্লাহরে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। ও আল্লাহ, কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন, আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা। ও নবী, আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না। এজন্য কিছু মানুষ আছে ভুলে যায়, আবার কিছু মানুষ আছে ডবল স্ট্যান্ডার্ড। কি করে? ডবল স্ট্যান্ডার্ড। আল্লাহ এদের নাম দিয়েছে মুযাবযাবিন। নেহি আদার নেহি উদার, দরমিয়ান মে সদর বজর। এরা ডানেও যায় না, বায়েও যায় না। এরকম কিছু কিসমতের লোক আছে না নাই? নৌকা চিনেন? 2 নৌকায় পাড়া দিলে যে অবস্থা, এদের অবস্থাটা ওই রকম। 2 নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? কথা বলেন, বেশিক্ষণ থাকা যায়। হয় এই নৌকায় উঠতে হবে, না হয় ওই নৌকায় উঠতে হবে। এরা দুমুখ সাপের মতো, এদের ভিতরে এক বাইরে আরেক। এর নাম মুনাফিক। চিল্লায় বলেন, ভিতরে এক বাইরে আরেকের নাম বলে মধু, খাওয়ায় কি? এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সতর্কা। চিনেন সবাই? তা আমরা মুযাবযাবিন হতে চাই না, আমরা মানুষের মতো